নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের এই ব্লগটা হলো আমার ডোডো সোনার জন্মদিনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা আগেই পোস্ট করেছি, তোমরা যারা এখনও ওই ব্লগটা দেখোনি অবশ্যই দেখে এসো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। দিনটা ছিল 24শে ডিসেম্বর, আমার সোনার তৃতীয় বছরের জন্মদিন। সকালের বার্থডে সেলিব্রেশনটা ছোট করে নিজের মতো করে বাড়িতেই সেলিব্রেশন করেছি। সকাল থেকে পুজো দিয়ে পায়েস বানিয়ে ছোট করেই বাড়িতে সেলিব্রেশন করেছি বাড়ির লোকজনকে নিয়ে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে, কারণ এখানেও একটু ছোট করে সেলিব্রেশন করব তার জন্য। এখানে মেজদি ছিল, জামাইবাবু একটু অসুস্থ, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য। আর এখানে সোনা দাদাকে পেয়ে ভীষণ খুশি। দাদা ওর জন্য বার্থডে স্পেশাল ঘড়ি কিনে রেখেছে। আসা মাত্রই দাদা ভাইকে বের করে দিয়েছে, দেখো কত খুশি হয়েছে ও। এখন এই যে বসে গেছে মেশোর কাছে। তোমাদের তো বললাম জামাইবাবুর ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার জন্য দেখো বুকের এই জায়গাটায় এরকম বেঁধে রাখা হয়, তো ওটাই খুলে দেখাচ্ছিল আর বলছিলাম দেখ মেশোর কীভাবে ব্যথা হয়েছে। আর যেহেতু পরের দিন 25শে ডিসেম্বর ছিল, তাই এই যে দাদার একটা ছোট্ট সান্টাক্লজ ছিল, ওটাই এখন ভাইয়ের হাতে দিচ্ছে খেলার জন্য। আর এই ছোট্ট সান্টাক্লজ পেয়ে সোনা তো ভীষণ খুশি, সারাদিন ওই ছোট্ট সান্টাক্লজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সকালে তো আমাদের বাড়ির মহাদেবের কাছে পুজো দিয়েছিলাম। বিকেলবেলা বাবার বাড়ি এসে আমাদের বাবার বাড়ির যে জগন্নাথ মন্দির রয়েছে ওখানে চলে এসেছিলাম পুজো দিতে। তো তাই জন্য দেখো একটু প্রসাদ কিনে এই যে এখন মন্দিরে চলে এলাম। এখনও পুজো শুরু হয়নি, একটু পরে পুজো শুরু হবে, তার আগে প্রসাদটা দিয়ে গেলাম। পুজো শেষ হলে তারপরে প্রসাদ নিয়ে যাব। আর যেহেতু পরের দিন 25শে ডিসেম্বর ছিল, তার জন্য পুরো রাস্তা জুড়ে একদম কেকের দোকানের লাইন পড়ে গেছে। ওদিকে ঠাকুর মন্দিরে প্রসাদ দিয়ে চলে এসেছিলাম আমি আর আমার দিদির মেয়ে মিলে একটু দোকানে বিরিয়ানি নিতে। আজকে সোনার বার্থডে স্পেশাল হিসাবে রাত্রে একটু বিরিয়ানি নিয়ে যাব, তো তার জন্য চলে এসেছিলাম। আর যেহেতু বড়দিন ছিল, দেখো কত কেক লাইন দিয়ে সাজিয়েছে আর দোকানটা কত সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল চারপাশটা। বাড়ি চলে এসেছি, এখন এই যে সোনার জন্মদিনের জন্য একটু ছোট করে ডেকোরেশন করছি। সত্যি বলতে আজকে সকাল থেকে যে ঘুম থেকে উঠেছি, একের পর এক কাজ লেগেই রয়েছে। আজ সারাদিনে না একটু রেস্ট পাইনি, তবুও এই যে সোনার জন্মদিন বলে কথা, এইটুকু তো করতেই হয়। তার ওপরে বর কাছে থাকলে বা পাশে থাকলে অনেকটাই হেল্প করতো, কিন্তু ও যেহেতু নেই, ওকে ছাড়া কষ্ট তো হয়, কিন্তু ওকে ছাড়াই বার্থডে সেলিব্রেশনটা যেমন ফাঁকা ফাঁকা লাগছে, তেমন ওই যে নিজের হাতে সবটাই করতে হচ্ছে। এই যে দেখো বেলুন দিয়ে এখন এই টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি, কারণ এর মাঝখানটা কেক রেখে সোনার বার্থডে সেলিব্রেশন করব, তার জন্য পরিশ্রম একটু হচ্ছে, কিন্তু তার মধ্যেও সোনার মুখের ওই হাসিটা দেখে সব পরিশ্রম যেন এক নিমেষেই শেষ হয়ে যায়, তাই না? যে এখন একটু ডেকোরেশন করেছি, দেখো এই যে বেলুন ফুলিয়েছি, আর এটা হলো ক্রিসমাস ট্রি, এটা রিকের ক্রিসমাস ট্রি। তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাইয়ের জন্মদিন, তাই এই যে একটা ছোট্ট সান্টা, এই যে দুটো, এই যে একটা সান্টা, আর এই দুটো বানর। তো কোনো কিছু করতে আর সেরকম ইচ্ছে নেই আর এনার্জি নেই, সকাল থেকে ভীষণ ক্লান্ত, তাই এইটাকে ডেকোরেশন করেছি। এই ক্যান্ডেলটা দেবো বলে, এটা ফ্লোটিং ক্যান্ডেল। আর এই যে পায়েসটা সাজিয়েছি আর মোমবাতিগুলো আছে, আর এই বেলুনটা এভাবে সাজিয়েছি, মাঝখানে কেক থাকবে আর ডোডোর কেক। থাক 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 থাক, হায় বাবা যা ঘেটে গেল। আস্তে করে ঢাকা দে, আস্তে করে ঢাকা দে, ঢাকাতে ঢাকাতে ঘাটে নি ওই আস্তে করে দে। বাবা জামা পরবে, চলো। এখন 8টা 7:30 বাজে, 8টার সময় দাদু এলে এখানে সাজিয়ে দেবো, সবাই মিলে একসাথে এই যে কেকটা কাটিং হবে। আর সেই সকাল থেকে আমার স্টার্ট হয়েছে জার্নি আজকের বার্থডের জন্য। ভীষণ ক্লান্ত, তবুও 2 কাপ চা খেয়েছি বলে এখন একটু ফ্রেশ লাগছে, তাই জন্য এইসব ডেকোরেশন করতে পেরেছি। তো চলো চটপট এখন কেকটা কাটার অপেক্ষায় রয়েছি। ইনি তো টিকতে দিচ্ছেন না, কখন কেক কাটিং হবে, কখন কেক কাটিং হবে। এখন ঘড়ির কাঁটায় ওই 8টা মতো বাজে, বাবাও দোকান থেকে চলে এসছে। এখন দেখো চারপাশটা সাজিয়ে নিয়েছে, আর এদিকে আমাদের বার্থডে বয় সেজে গুজে কিন্তু একদম রেডি। ওদিকে দেখো আমি ডেকোরেশন করছিলাম, তার সঙ্গে এই যে কয়েকটা ক্যান্ডেল ছিল ওগুলোকে জ্বালিয়ে দিয়েছি। চলো এক এক করে সব কিছুটা সাজিয়ে নেওয়া যাক, কারণ বার্থডে বয় তো রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য।
আমার সোনা কেক খেতে যতটা না ভালোবাসে, কেক কাটিং করতেও খুব ভালোবাসে। আর এই কেকটা কিন্তু পছন্দ করে একজনের থেকে অর্ডার করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো কেক কাটিং করে নেওয়া যায় এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ডোডো, হ্যাপি বার্থডে টু ইউ। কি রে গিফট দে ইয়ে দাদার গিফট। থ্যাংক ইউ বলতে হয় তো দাদাকে। একটা ছবি তুলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কাইলা তুমি একটু আইসো। তুলে দিচ্ছি, কত তুলছে দাদা? এরকম তুলছি। ওরে রেখে দাও। তাকাও তাকাও দেখি। তাকাও সেদিকে তাকাও, দিদি এদিকে এদিকে। রোবটটা তাকাও। কেক কাটিংয়ের পর ওই যে ফটোশ্যুটের পর্ব তো চলতেই থাকে, কিন্তু কেক বাচ্চাদের মানে জন্মদিনের সবথেকে স্পেশাল মুহূর্ত যেটা হয় সেটা হলো এই যে গিফট পাওয়া। সোনা তো যখন থেকে হাতে গিফটগুলো পেয়েছে, ও কেকের থেকে একদম ওর মন ঘুরে চলে গেছে গিফটের ওপর। কেক যে রয়েছে ও সেটা ভুলেই গেছে, তখন থেকে ওই গিফটগুলো নিয়েই পড়েছে। আসলে বাচ্চা মানুষ নতুন নতুন খেলনা পেলে ওগুলো নিয়ে এখন কয়েকটা দিন ভীষণ ব্যস্ত থাকে। আমার সোনার অবস্থাটাই ওই রকম। দেখো না, দুটো নতুন খেলনা পেয়ে বেজায় খুশি, ওইগুলো নিয়েই এখন পড়েছে। পেলে? হ্যাঁ দাঁড়াও, ডোডো এখন সবাইকে দেখাবে কি কি গিফট পেয়েছে। কি পেয়েছো? হ্যাঁ বলো, এদিকে আমার দিকে দেখাও। এটা কি ল্যাপটপ? দেখো এদিকে ঘোরাও, এই যে দেখাই, এই ল্যাপটপটা পেয়েছে। খোলো, এই যে এটা দিয়েছে মেজো মিমি, রিক দাদা দিয়েছে, দাদা দিয়েছে। আর আর এই রোবটটা দেখাও, এটা এইরকম চলে। আচ্ছা, আর রোবটটা দেখাও। আর এই যে রোবট, আরে পড়ে যাচ্ছে। এই যে এটা দিয়েছে মা বাবা, তাই তো? কত গিফট হয়েছে। দাদু ঠাম্মা জামা দিয়েছে, আমি আর পাপা মিলে হেলিকপ্টার দিয়েছি, কেক এনেছি। আর এই যে এগুলো দিয়েছে দাদু আর দিদা মিমি, তাই তো? আমি এটা কিনেছি। কোনটা কিনেছো? এইটা এইটা। আর তোমার পাপা কি গিফট দিল? পাপা কি গিফট দিল? মা তো হেলিকপ্টার দিয়েছে, পাপা কি দিয়েছে? দেখো ওর এখন এই গিফটগুলো খুব পছন্দ হয়েছে। আর আমার হেলিকপ্টারটা নেবে না? না দেখেছো, আমার হেলিকপ্টারটা ভুলে গেছে। এখন নতুন নতুন খেলনা দেখে ভীষণ খুশি হয়েছে। আর আমারটা ভুলে গেছো তো? না ভুলে যাওনি তো? আর হেলিকপ্টারটা ভালো হয়েছে? আমার হেলিকপ্টার। তোমার হেলিকপ্টার। তো ডোডোর বার্থডে সেলিব্রেশন কমপ্লিট। মানে একদিকে কেক কাটবো, ওনার ছবি তুলবো, এদিকে ক্যান্ডেলগুলো ধরিয়ে দিয়েছি, ওগুলো জ্বলে যাচ্ছে। সব মিলিয়ে কী যে ছবি তুলেছি, ভিডিও করেছি তার ঠিক নেই। তো যাই হোক, আজকের মতো মানে ডোডোর আজকের বার্থডে সেলিব্রেশন 3 বছরে পড়ে গেল। 3 বছরের বুড়ো হয়ে গেলি তো। ওই খেলনাগুলো নিয়ে এখন ভীষণ ব্যস্ত। এখন কদিন এই খেলনাগুলো নিয়ে চলবে। তো ভীষণ ক্লান্ত এখন, রাতের খাওয়া দাওয়া করবো। সেই দুপুরে খেয়ে দিয়ে ঘুমও হয়নি, ভীষণ শরীরটা মানে অস্বস্তি করছে। হ্যাঁ চালিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেটুকুই পেরেছি ওর জন্মদিনটা এভাবেই সেলিব্রেশন করার চেষ্টা করেছি। ওর পাপা থাকলে হয়তো আর একটু বড় করে করতে পারতাম। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।